সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম স্বাধীনতা দিবসের ওপর একটা সিম্পল ছবি কেমন করে আঁকছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো একটা পায়রা আঁকছি, পায়রাটা কেমন করে আঁকছি। পাখনা প্রথমে মাথাটা এঁকে পাখনা দুটো এঁকে নিলাম, তারপরে বডিটা আঁকলাম, তারপরে ঠোঁট আঁকছি, পা আঁকছি। একটু মন দিয়ে দেখলে তোমরা অনায়াসেই পাখিটাকে আঁকতে পারবে। এই হয়ে গেল। এবার ঠোঁটের মাঝখান দিয়ে আমরা একটা লাঠি দিয়ে দিলাম, সেটার মধ্যে পতাকা ধরে আছে পায়রাটা। পতাকাটা যেমন হয় আমরা ঠিক সেইভাবেই এঁকে দিলাম, মাঝখানে চক্রটা আঁকলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন বা তোমরা যারা দেখছো তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। স্কেল দিয়ে আমরা দুটো করে লাইন টেনে নিলাম। এখানে একটু লিখবো, লেখাগুলো যাতে সমান লাইনে হয় সেই জন্য আমরা স্কেল দিয়ে লাইন টেনে নিলাম। তোমরাও তাই করবে। এখানে লিখবো আই লাভ মাই ইন্ডিয়া। এখানে কেমন করে লিখছি ভিডিওটা খুব মন দিয়ে দেখো, তাহলে লেখার লেটারিংগুলো ডবল লাইন কেমন করে করতে হয়, কোনটার পরে কোনটা করতে হয় সেটাও তোমরা একটু মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। যারা ফেসবুকে আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে দেখো এমটা কেমন করে লিখছি, এম লিখলাম, লাভ লেখা হয়ে গেছে। এবার এমটাকে এম ওয়াই আমরা লিখছি। ওয়াইটাও খুব লেখাটা খুব সাধারণভাবে খুব সহজ আর কি, একটু মন দিয়ে দেখলেই পেরে যাবে। এবার নিচে আমরা ইন্ডিয়া লিখব, দাগটা টেনে নিয়েছি যাতে লেখাগুলো সমান মাপের হয়, এটা তোমরা করে নেবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো বা আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এই আই লাভ মাই ইন্ডিয়া লেখা হয়ে গেল। এবার আমরা তিনটে পয়েন্টে ভাগ করে নিলাম আর স্কেল বসিয়ে প্রত্যেকটা লেটারের উপর দিয়ে এইভাবে সোজা দাগ টেনে নিলাম। এখানে তিনটে কালারে ভারতের পতাকার যে তিনটে রং সেই রংটা দিয়ে আমরা এখানে করব, সেই কারণে এই দাগগুলো টেনে নিচ্ছি। তোমরাও এইভাবে স্কেল ইউজ করে এইভাবে দাগগুলোকে টেনে নেবে, তাহলে সবগুলো সমান লাইনে হবে, সমান মাপের হবে। এইভাবে তোমরা টেনে নেবে, আমিও টেনে নিচ্ছি। আমার আঁকা শেখানো যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনাদের পরিচিত ছাত্রছাত্রীর মধ্যে, পরিচিত ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। এখানে পায়রাটা সাদা রং, তাই আমি তুলি রঙে করছি বলে আমি এখানে কোবাল্ট ব্লু দিয়ে পাতলা পাতলা করে এখানে পাখনার দাগগুলো, বডির দাগগুলো সব শুধু দাগগুলো আউটলাইনগুলো করে ছেড়ে দেব। তোমরা যারা প্যাস্টেলে করবে তারা এটাকে তোমরা বর্ডার করতে পারো, স্কেচ পেন দিয়ে বর্ডার করতে পারো, তারপরে প্যাস্টেল কালার দিয়ে একটু শেড দিতে পারো, আর তা না হলে প্যাস্টেল কালারে কোবাল্ট ব্লু দিয়ে জাস্ট আউটলাইন করে ছেড়ে দেবে। এখানে ভারতের পতাকার মাঝখানে যে চক্রটা সেটার মধ্যে আমরা দাগগুলো দিয়ে দিচ্ছি। 24টা দাগ থাকে। তোমরা প্রথমে প্লাস চিহ্ন দিয়ে এইভাবে তোমরা আঁকবে, যেভাবে আমি করলাম। চেষ্টা করবে 24টা দেওয়ার, না হলে যে কটা পারবে দিয়ে দেবে, জায়গায় যে এতটুকু হবে। এখানে ভারতের পতাকার ওপরে যে অরেঞ্জ কালারটা সেটা আমরা করেছি, করে এবার লেখার মধ্যে ঠিক ওপরের অংশটায় আমরা এখানে অরেঞ্জ কালারটা ভরাট করে দিচ্ছি। খুব সুন্দর করে সমান করে ভরাট করবে। সমানটা যত সুন্দর করে ভরাট করবে লেখাটা যত সুন্দর হবে, ততটাই যত ভরাটটা সমান হবে তত লেখাটা তত বেশি সুন্দর হবে। এখানে ইন্ডিয়ার মধ্যেও তাই, ইন্ডিয়ার যে কথাটা তার মধ্যে আমরা উপরের অংশটার মধ্যে এই অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। আমি জল রং দিয়ে করছি, তোমরা পোস্টার কালার দিয়ে করতে পারো, জল রং দিয়ে করতে পারো, ফেব্রিকের শিশি কালার দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো রং দিয়ে করা যেতে পারে। এখানে গ্রিন কালার হবে পতাকার নিচের অংশটা, আমরা সেই গ্রিন কালারটাই সমান করে ভরাট করে দিলাম। কোনো ডিপ লাইটের ব্যাপার নেই, কোনো শেডের ব্যাপার নেই। এখানে লেখাটার মধ্যেও তাই প্লেন আমরা ভরাট করে দিচ্ছি। যতটা গ্রিনের জন্য দাগ টানা ছিল ঠিক ততটাই আমরা এখানটার মধ্যে সমান করে ভরাট করে দেব। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন অথচ এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে দেখো ইন্ডিয়ার মধ্যেও তাই গ্রিন যতটা করব আমরা দাগ টেনে নিয়েছি ঠিক ততটাই সেভাবে সমান করে ভরাট করে দেবে। এখানে আমরা ভরাট করে দিচ্ছি, দাগের বাইরে যেন না যায় একটু সমান করে ভরাট করবে। আর যারা প্যাস্টেলে করবে তারা প্যাস্টেল কালার দিয়ে ভরাট করবে, যারা পেন্সিল কালারে করবে তারা পেন্সিলে ভরাট করে দেবে, কালার পেন্সিল দিয়ে যেখানে যে রং আছে।
ঠোঁটে আমরা অরেঞ্জ কালার দিলাম আর নিচের ঠোঁটটার মধ্যে একটু ব্রাউন দিয়ে দিলাম, আর পতাকার যে লাঠিটা সেটা আমরা ডার্ক ব্রাউন দিয়ে দিলাম। এখানে লেখার মাঝখানে যে একটু সাদা হবে সেই জায়গাটার মধ্যে আমরা একটু কোবাল্ট ব্লু দিয়ে লাইন দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লেখার মধ্যেই যে সাদা অংশটা সেটার মধ্যে আমরা কোবাল্ট ব্লু দিয়ে লাইন দিয়ে দিচ্ছি। তোমরা যারা প্যাস্টেলে করবে তারা তোমরা স্কেচ পেন দিয়ে এই কোবাল্ট ব্লু দাগটা দিয়ে দেবে বা ব্লু কালার দিয়ে দেবে। এইভাবেই তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। আবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করব। এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, সবাই ভালো থেকো, সবার জন্য অনেক শুভকামনা রইল।